গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এমন বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গুমের মামলায় অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বিধানও রাখা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যে সংঘাত প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে সরকার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হলো গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ ২০২৫, যেখানে আয়নাঘরকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এ ধরনের মামলায় অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বিধানও রাখা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউ অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। নির্বাচন ঘিরে আই এর সাথে সরকারের দ্বিমত নেই উল্লেখ করে জানানো হয়, নির্বাচনী সংঘাত প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে সরকার। আইআরআই যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে। এছাড়া জুলাই সনদ জারির প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোকে বেঁধে দেওয়া সময়সূচির বিষয়েও আশাবাদী অন্তর্বর্তী সরকার। পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন, তাহলে তো আমরা আগেই আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে, আর এই কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। উপদেষ্টা পরিষদে জাতীয় লজিস্টিক নীতিও পাশ হয়েছে। এতে পণ্য পরিবহন ও সরবরাহ সহজ হওয়ায় বিদেশি কোম্পানিগুলো আগ্রহী হবে বিনিয়োগে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।